ছেলে জোরে কথা বলে? এই বাজে মেয়ে তো, এটা বাজে মেয়ে তো। ঘুমাতে পারে না। আর এইখানটা আছে ইন্দ্র জামা কাপড়। আবার বলবে মা মেয়ে দুজনে বক্সগুলো দখল করে নিয়েছে, কান্নাকাটি করবে। তাহলে আমাকে একটা গুড মর্নিং সবাইকে, কেমন আছে তোমরা সবাই? ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা। মানু আমি ঘুমিয়েছিলাম। ও সকাল সকাল উঠে সব কিছু কাজ বাজ কমপ্লিট করে ফেলেছে অলরেডি। জল টল ভরে রেখেছে, রান্নাঘর গুছিয়ে ফেলেছে। তো চলো একটু দেখে নাও, আর পরে আবার আসছি। আগের দিন আমি এইগুলো সব পরিষ্কার করেছিলাম, বাইরের চারদিকটা প্রচুর ঘাস হয়েছিল, ওই কারণে সকালবেলা সব বালতিতে পুরো জল রেডি, সব ভরে রেখেছে। মামের কাপড় চোপড়গুলো সব মেলে দিয়েছে, কেচে দিয়েছে দেখছি। তো আজকে সকালে আমাদের রান্না হচ্ছে দেখো, সিম আর বেগুন ভাজি আর ডিমের অমলেট করে মানে আলু দিয়ে ঝোল করব। আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি রাইস কুকারের উপরে। আর কালকে তো তোমাদেরকে বলেছি যে রাইস কুকার দিয়ে দিয়েছে কালকে, তো আজকে থেকে ভাত করতে পারছি। আর দেখো দুদিন ধরে বাতাসা দিয়ে আর কি চা খাচ্ছিলাম, চিনি ছিল না, মনেই আর থাকে না চিনি আনার কথা। তো চিনি আনা হয়েছে, কালকে রাতে আসার সময় দোকান থেকে নিয়ে এসেছি। তো এখন সেটা একটু ভরে নিলাম। আর এখানে দেখো দুটো ডিম দিয়ে কটা আর কি স্লাইস রুটি আছে, সেগুলো একটু খাবো। তো ভাবছি ডিম টোস্ট করেই খাওয়া যাক, তো সেটারই ব্যবস্থা করছি আর কি। তো একটু লবণ, একটু জিরের গুঁড়ো আর অল্প একটু দুধ দিয়ে নিলাম। এটাতেই আর কি ব্রেডগুলো ভেজে নেব। আর এদিকে দেখো ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু নেড়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পড়ে গেছে, বোতলটা হাত থেকে স্লিপ করেছে আর তেলটা হপ করে পড়ে গেছে। দুটো ওভেনে দুই দিকে দুটো তরকারি বসাবো বলে, তরকারি বলতে একদিকে আর কি ডিম টোস্টটা করব আর একদিকে তরকারি করব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কাজই একসাথে হয়ে যাবে, সেই জন্য আলুটা এখনও সিদ্ধ হয়নি। সেই ফাঁকে মামের সবজিগুলো কেটে নিচ্ছি। কাটা কোটার কাজটা একবারে গুছিয়ে নিলে তারপরে ঝপঝপ রান্নাবান্না হয়ে যায় আর কি। তো যাই হোক, আমাদের সবজি কাটা কমপ্লিট, শুধু মামেরগুলো কেটে নিচ্ছি। আর ডিমগুলো অমলেট করে আর কি আলু দিয়ে ঝোল করব, ওই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি বেশি করে। আর এখন শীতকাল, তো মানে শীতকাল পড়ছে, নতুন নতুন অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। মামামের মানে সব রকম সবজি অল্প অল্প করে দিলেও দেখো কত সবজি হয়ে যায়। এখন ওর সবজির পরিমাণটা আমি একটু বেশি দিই, আর চাল ডালটা একটু কম করে দিই। আর এদিকে দেখো আমার একটু বাসন মাজায় হেল্প করে দিচ্ছে। দেরি করে ঘুম থেকে উঠেছে, তবুও ওঠে যতক্ষণ মানে আর কি থাকে অফিস যাওয়ার আগে পর্যন্ত, ওর মানে সারাক্ষণ কিছু না কিছু করেই দেয়। এটা অস্বীকার করব না। আমি প্রত্যেক দিন বলি যে আমার 10টা হাত হলে ভালো। তা আজকে আমাদের একদম মনে হচ্ছে যেন 4 হাত দিয়ে, সত্যিকারের 4 হাত দিয়েই কাজ করছি আজকে। আমার দুটো ইন্দ্র তো সমানভাবেই আমাকে হেল্প করে দিচ্ছে। সকালে আমাদের সেইভাবে আলাদা করে আর কি ব্রেকফাস্ট খাওয়া হয় না ঠিকঠাক, মানে টাইম হয় না। ওই চা বিস্কুট খাওয়া হয়, ওটাই। আর অন্য মাঝে মাঝে ভাতটাই আমাদের ব্রেকফাস্ট হয়। তো আজকে কি মনে হলো, আজকে না কালকেই নিয়েছিলাম আর কি স্লাইস রুটিগুলো। তো ইচ্ছে হয়েছিল, মানুষের মানে মাঝে মাঝে ইচ্ছে তো হতে পারে না, এটা খাবো সেটা খাবো। তো কালকে কি মনে হলো, একটু ইচ্ছে হলো যে আর কি ডিম টোস্ট খাবো। তো ওই জন্য স্লাইস রুটি নিলাম। তো যাই হোক,
আর এদিকে দেখো ইন্দ্র মামামের সবজিগুলো ধুয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। ও হাতে হাতে মানে এদিকে আমি কাজ করছি, ও ওদিকে মামামের দিকটা দেখে নিচ্ছে, মানে মামামের খাবারের দিকটা দেখে নিচ্ছে। আর এদিকে ডিমের অমলেটের জন্য পেঁয়াজটা একটু কুচে দিচ্ছে। আমার তো বেশি পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে, ওই জন্য ওকেই বললাম করতে। মামা আবার খাওয়ার সময় তোমার নোনতা নোনতা খাবার একদমই খায় না, মানে ছোটোবেলা থেকে যেমন অভ্যাস করিয়ে ফেলেছি আর কি, ওই জন্য একটু মিষ্টি দিতে হয়। তো চিনি দিই না, বাতাসা দিই, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর একদম নোনতা নোনতা খাবার দিলে মুখ কেমন করবে, খাবেই না। আর এদিকে দেখো চাল ডালটা ধুয়ে নিয়েছি, অল্প করেই দিয়েছি চাল ডাল, সবজিটা একটু বেশি করে দিয়েছি। এখন একটু বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে, খাইয়ে নিই। তো চলো মামামের হালকা করে একটু মানে সাঁতাল দিয়ে নিই আর কি, ভেজে নিই বলতে পারো। তো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ওর তো একটু ঝোল ঝোল রাখতে হবে, নাহলে হালকা হালকা না করলে আবার খাওয়াতে পারবো না, একটু ঝোল ঝোল না থাকলে। তো যাই হোক চলো, মামামের খাবার এবার সিটি পড়লেই খাবার কমপ্লিট। আর আমার ওইদিকে দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। তো আর 3টে ভাজবো, আর ভাজবো না। ইন্দ্র বললো আমি 3টে খাবো, তো সেই হিসেব করেই আমি ভাজি আর সকাল কি। সকাল দাদুকে পেয়ে দাদুর কোলে উঠে হাসি খুশি কথা বলছে, গল্প করছে। মামাম, মামা কি হয়েছে, কি হয়েছে বলো, কথা বলো, কিছু বলবে, তুমি কিছু বলবে? কথা বলো, ঘুমাতে পারে না। ওরা জোরে জোরে কথা বলে। আর রান্নাঘর পুরো গুছিয়ে রেখেছে দেখছি, রান্নাবান্না প্রায় শেষের পথে। হ্যাঁ হয়ে গেছে রান্নাবান্না। তো চলো আবার দেখা হবে, আসছি আবার ফিরে। জোরে জোরে কথা বলে, ঘুমাতে পারে না। ছেলে জোরে কথা বলে। এ বাজে মেয়ে তো, এটা বাজে মেয়ে তো, হচ্ছে শুধু নালিশ নালিশ হচ্ছে দাদুর কাছে। মেয়ে জোরে জোরে কথা বলে, বলো বলো বলো। ও এখন কালকে লাইভে গেছে। এই যে দেখো মামামকে সান্দান করে শুয়ে দিয়ে গেছে, ও ঘুমাচ্ছিল এতক্ষণ। তো আর এদিকে দেখো আমার ঘরের জিনিসপত্রের অবস্থা দেখো। আর এই যে কালকে এটা অবশেষে তোমাদের দাদাভাই সেট করলো, তো এটাতে এখন জিনিসপত্র গোছাবো। জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে থাকে তো চারিদিকে। এই যে দেখো জানলার উপরে সব এইভাবে রেখে দিই। এবার একবার ভাঁজ করে করে রাখা হয়, এবার একটা দরকার হয় টানবে, ব্যাস নিচের থেকে বেরিয়ে আসবে, আর একটা টানবে, এই করে করে সব অগোছালো হয়ে যায়। তো বিশেষ করে মামামের জামা কাপড়গুলো ঠিকঠাক করে মানে খুঁজে পাওয়া যায় না আর কি। একটা দরকারের সময় একটা জামা খুঁজবো তো পাওয়া যাবে না এরকম। তো মামামের বিশেষ করে জামা প্যান্ট, আর ওর তো সবসময় ওর সঙ্গী হলো কাঁথা, তো সেইগুলোই এখন গুছিয়ে গুছিয়ে রাখবো। তো চলো, কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে দেখো জিনিসগুলো খুব সুন্দর, মানে খুব হার্ডি, ভালো হার্ডি আছে, মানে দাম যেমন দাম নিয়েছে সেই তুলনায় জিনিস ঠিক আছে। এই যে টোটাল 7টা বক্স আছে, 3টে ছোট ছোট, মানে এইরকম ছোট হলো 3টে, আর সবগুলো বড়। তো চলো গুছিয়ে নিই, হাতের ধারে রাখা যাবে, খাটের পাশেই রেখেছি। আর ঘরে তেমন জায়গাই নেই আমাদের। পাশের ঘরে মানে কম্পিউটার বক্সটা আর মেশিনটা ছিল, মেশিনটা তো এখন চালানোই হয় না। আর ওই যে নিচে ওটা হলো মামামের গলার কাপড়, মানে খাওয়ানো হয়েছে, স্নান করার সময় ধুয়ে নেবো সেটা। আচ্ছা চলো, আর এই দুটো পাশের ঘরে ছিল, তো পাশের ঘরে বাবারা ভাড়া দিয়ে দিয়েছে, ওই জন্য আমাদের ঘরে এনে রাখতে হয়েছে। তো আমার ঘরে কোনো জায়গা নেই। এই যে দেখো ঘরে ঢুকে এই যে একটাই ঘর না, ওই জন্য খুব সমস্যা হয়। আচ্ছা চলো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বাজছে 12:30টার সময় বাড়িতে এসেছি। এসে টুকটাক যা কাজবাজ ছিল একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম।
আর ওই যে পেছনে যে বক্সটা দেখতে পাচ্ছ, ওই বক্সটার এখন সদ্গতি করব। কালকে রাত পর্যন্ত মানে সেটিং করা নিয়ে মানে আমি তো পুরোটা সেটিং করতে পারিনি, ওই ঢাকনাগুলো ইন্দ্র এসে রাত্রে সেট করলো। আর সকালে তো শুধু রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সামনে থেকে কদিন ধরে আসাই হচ্ছে না, ঠিকঠাক কথাবার্তা হচ্ছে না আর কি। তো যাই হোক, এখন কাজগুলো সারবো। ঘরে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে কদিন ধরে। অর্ডার করেছি প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে। আজ দেবে কাল দেবে, আসলে একবারে গোছাবো এই করে করেই আর হচ্ছে না। তো যাই হোক, বিশেষ করে মামামের জিনিসপত্রগুলোর জন্য হাতের ধারে থাকে না। ও সবসময় মানে টয়লেট করে, পটি করে, এটা সেটা। খেতে গেলে ধরো খাওয়াতে গেলে জামা ভিজিয়ে দিচ্ছে, খাওয়া দাবার লেগে যাচ্ছে, তো চেঞ্জ করতে হয়। ও সবসময় হাতের কাছে জিনিসপত্রগুলো না থাকলে খুব সমস্যা হয়। সবসময় আলমারির শোকেস খুলে খুলে বের করা যায় না। তো যাই হোক, আর বাইরে রাখলে ওই যে জানালার উপরটা একটু ভাঁজ করে করে রাখতাম, একটা জিনিসপত্র টানবো তো আর একটা সব মানে ওই টানাটানি করতে করতে তাড়াহুড়ো করে একটা জিনিস জামা বের করতে গেলাম, ব্যাস পুরো সব খেটে খাওয়া হয়ে গেল, ব্যাস ওই গোছানোই। তো যাই হোক, এটা নিয়েছি, একটু উপকার হবে আশা করি। দেখা যাক কী হয়। চলো একটু গোছগাছ করি। আর মাম্মাম এতক্ষণ ঘুমাচ্ছিল, একটু একটু করে ঘুমাচ্ছে আর উঠছে। তো ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে শুয়ে রেখে গেছে, আবার তাকাচ্ছে। তো যাই হোক, চলো। অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা মানে ব্যবহার করা জিনিস কিছু রাখার জন্য, একটা কিছু কেনার। তো মানে আলনা তো আমাদের ঘরে রাখার জায়গা নেই, পুরো ঘরে মানে জায়গা ভর্তি। যে একটা ওয়ার্ড্রপ টাইপের নেবো, সেটাও নেওয়ার উপায় নেই। ঘরে মোটামুটি কথা ঘরে রাখার জায়গা নেই। তো ভাবলাম এটাই ছোটোখাটোর মধ্যে মানে আমাদের ঘরের পক্ষে উপযোগী হবে। তো চলো। তো এই কাজগুলো মানে আর কি জমিয়ে জমিয়ে রেখেছি বলতে পারো। যখন দরকার হচ্ছে ওখান থেকে টেনে টেনে বের করে নেওয়া হচ্ছে। আর বিশেষ করে যেদিন থেকে এই বক্সটা আর কি অর্ডার করা হয়েছে, সেদিন থেকে কবে আসবে আর কবে গোছাবো এই আশায় থেকে অবশেষে আসলো আজকে। আর দেখো জানালার উপরে কিভাবে থাকে জিনিসপত্রগুলো। এমনি যখন ভাঁজ করে রাখা হয়, গুছিয়ে গাছিয়ে রাখা হয়, তখন ঠিক ভাঁজে ভাঁজে ভালোভাবেই থাকে। এবার যখন একটা দুটো জিনিস টেনে টেনে বের করে নেওয়া হয়, তখন আবার এলোমেলো হয়ে যায় জিনিসগুলো। তো যাই হোক, আজকে একটু ভালো করে গুছিয়ে নিই, দেখি কতদিন ভালোভাবে গোছানো থাকে আর কি। এবার এই বক্সগুলো আলাদা আলাদা, তো এবার যে কোনো একটা বক্সের মধ্যে যে জিনিসটা, যে আইটেমটা থাকবে আর কি, একটাই থাকবে। তাহলে যখন যেটা দরকার হবে হাতের কাছে তাড়াতাড়ি করে পেয়ে যাব। তো যাই হোক, চলো। আর মাম্মা মাঝে মাঝে হু হু করছিল, ওর মনে হচ্ছে খিদে পেয়ে গেছে। অবশ্য অনেক বেলাও হয়ে গেছে না, আমার দোকান থেকে বাড়ি এসে টুকটাক কাজবাজ সামলাতেই দেরি হয়ে যাচ্ছে। আর আজকে তো অনেক কাজ আছে। আর এখন তো শীতকালের বেলা, দেখতে দেখতে যে কোথা থেকে টাইম চলে যায় বোঝাই যায় না। কি হয়েছে বলো, বলতে হবে কি হয়েছে। বাবা মারা আশায় থাকে বাচ্চা কাচ্চা বড় হওয়ার পরে ওরা নিজেরা নিজেদের কাজ করবে, উপরন্তু বাবা মায়ের কাজে টুকটাক কাজে হেল্প করবে, এটা এনে দাও সেটা এনে দাও। কিন্তু আমাদের কপাল কি দেখো। মাঝে মাঝে মনে হয় মামামের এই কাঁথা, গলার কাপড়, মানে খাওয়াতে গেলেই গলায় কাপড় দিতে হবে, এইরকম কি আমাদের সারা জীবন করে যেতে হবে? কোনো দিন কি মানে মামাম নিজের থেকে নিজের কাজগুলো, খাওয়া দাওয়া এসবগুলো করতে পারবে না? মেয়ে কথা বলেনি, মেয়ে কথা বলছে না, হ্যাঁ মেয়ে কথা বলছে মেয়ে কথা বলেনি, মেয়ে কথা বলেনি, তো ভীষণ দুষ্কৃত তারই। মাঝে মাঝে খুব কষ্ট হয়, তারপরে আবার পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। বিশেষ করে যদি মামাম একটু নিজের থেকে খেতে পারতো, খাওয়াটাই হলো মেন সমস্যা। যদি খেতে পারতো, একটু বুঝতে পারতো যে এটা আমার খাবার, তাহলে সত্যিকারের কোনো সমস্যাই আর হতো না। আমাদের এই কষ্টের জীবনটা মনে হয় সারা জীবনের জন্যই দিয়েছে ভগবান।
দেখো মোটামুটি কাজ বাজ আমার সব কমপ্লিট। জানালার উপর পুরো ভর্তি হয়েছিল, সেগুলো সব গোছালাম এতক্ষণ ধরে ধরে। এখন বাজে 1:15, এবার স্নান করতে যাবো। চেয়ার দুটো ফাঁকা হয়েছে, কেউ আসলে একটু বসতে পারবে। তো আবার বাইরে অনেক জিনিস মেলা, সেগুলো এসে আবার চেয়ারের উপর জড়ো হবে। আবার যখন সময় পাবো ভাঁজ করবো। দেখো কোথায় কি রেখেছি একটু দেখি। এখানে মামার কয়েকটা জামা রেখেছি, এগুলোই বাইরে ছিল, সেগুলোই ভাঁজ করে রাখলাম। আবার আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। আর এখানে আছে মামার প্যাম্পার্স আছে, আর গলার কাপড়গুলো রেখেছি, মানে খাওয়ানোর সময় যে কাপড়গুলো ইউজ করতে হবে। আর এখানে আছে দেখো কাঁথাগুলো দেখছিলাম ভাঁজ করে করে রাখলে অনেক জায়গা নিচ্ছে। তো দেখো এই রোল করে করে রেখেছি, অনেকগুলো কাঁথা ধরেছে এর মধ্যে। 10-14টা মতো কাঁথা আছে এর মধ্যে, মানে নিচেও এক পাট করে রাখা আছে। মামার কাঁথা লাগে তো সবসময়, মানে নিচেও এক লাইন রোল করে রাখা আছে। 7টা 3, 6, 7টা করে এক এক লাইনে আছে, মানে 14টা মতো কাঁথা আছে। তো যাই হোক, সবগুলো তো এর মধ্যে ধরেনি, আর বাকিগুলো রেখেছি, আবার লাগলে তখন আলমারি থেকে বের করে নেবো, শোকেজে রাখা আছে। আর এখানে দেখো মামামের প্যান্টগুলো রেখেছি, 2-3টে ফুল প্যান্ট রেখেছি, আর সব হট প্যান্ট, এমনি প্যান্ট। আর এইখানটায় আছে ইন্দ্রর জামা কাপড়। আবার বলবে মা মেয়ে দুজনে বক্সগুলো দখল করে নিয়েছে, কান্নাকাটি করবে, তাহলে আমাকে একটা দিল না। আর এটাতে ফাঁকা রেখেছি, এটাতে মামামের ওষুধপত্র, তারপরে মামামের টুকটাক সাজের জিনিস, একটু মানে যেগুলো হাতের কাছে রাখলে প্রত্যেকদিন যেগুলো লাগে আর কি, সেইগুলো রাখবো, ওই জন্য এটা ফাঁকা রেখেছি। আচ্ছা, আর নিচে আমার প্রত্যেকদিন বেরোনোর জন্য সুতির ওড়নাগুলো এখানে রেখেছি, আর সিনথেটিকের ওড়নাগুলো আলমারিতে আছে। এইগুলোই আমার এখন লাগে, এই 4-5টা ব্যবহার করি প্রত্যেক দিন, তো ওই জন্য হাতের কাছে রেখেছি, বাইরে থাকলে মানে জঞ্জাল মতো হয়ে থাকবে। আর এদিকে দেখো ঘুমিয়ে পড়েছে ম্যাডাম। আচ্ছা ঘুমাক। আর এই যে ওই 1টা বাজে, 1:15 নয় 1টা বাজে। তো যাই হোক, কি দেখলাম তখনই সেকেন্ডের কাঁটাটা মনে হয় 3-এর ঘরে ছিল, সেজন্যই বলেছিলাম। তো যাই হোক, চলো 1টা বাজে, এখন আমি স্নান করে নেবো, কাজবাজ কমপ্লিট এখানকার। এখনও মামামের কাঁথা টাথাগুলো আছে, ওগুলো কাচবো, আমার কিছু জামা কাপড় আছে সেগুলো ধোবো, হয়ে যাবে তারপর। তো চলো আবার পরে আসছি। তো ভাবলাম একটু সামনে থেকে কথা বলি। তো কাজবাজ সব কমপ্লিট মোটামুটি, দেখো গোছানো গাছানো সব কমপ্লিট। আজকে একটু সকাল সকাল চলে আসলাম, যে বাড়িতে কাজ আছে বলে। আর এখন তো তেমন সিজন নেই, তো যাই হোক বক করছি, ছটপট করছি। তো যাই হোক, টাটা, আর বেশি বক করছি না, স্নান করতে গেলে হু হু করে ডাকবে কাছে কেউ না থাকলে। আর বাবা তো ঘরে চলে গেছে। তো যেটা বলছিলাম, মোটামুটি গোছানো কমপ্লিট, দেখি কতদিন গোছানো থাকে। দেখবে 1 সপ্তাহ পর ঠিক আবার সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে, 1 সপ্তাহে 3-4 দিন গেলেই।